বিপর্যস্ত বন্যপ্রাণ। সমগ্র উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি যেন সবুজায়নকে ছেড়ে গ্রাস করেছে প্লাস্টিকে। প্রাকৃতিক সৌন্দর্যসহ প্রাণীকুলকে চিরতরে বাঁচিয়ে রাখতে উত্তরবঙ্গ ডুয়ার্স জুড়ে রয়েছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন, যারা বন দপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠকের পরেও সুরাহা না পেয়ে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে পরিবেশের এই ভারসাম্যকে বজায় রাখতে এবং প্রাণীকুলকে সহায়তা করতে নিয়েছে একাধিক পদক্ষেপ। নিজেরাই চালায় বনাঞ্চলের সাফাই অভিযান। তেমনি ডুয়ার্স অভয়ারণ্য সাফাই অভিযানে গেলেই উঠে আসে ভয়ঙ্কর রকমের চিত্র। হাতির বিষ্ঠায় মিলছে প্লাস্টিক। সমগ্র বনাঞ্চলে ক্যামেরা পৌঁছতে দেখা মিলল রাজনৈতিক দলের পতাকাসহ মদের বোতল, প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য পরিবেশ অবান্ধব বর্জ্য। অবিলম্বে প্লাস্টিক বন্ধের আর্জি জানিয়ে সরব হয়েছে পরিবেশপ্রেমী সংগঠনগুলো। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। খড়িয়াবন্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে। এখানে ডাম্পিং গ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে। এটা একটা সংরক্ষিত বনাঞ্চল। তাই আজকে স্থানীয় ছেলেরা আমার ছোট ভাইয়ের মতন, তারা আজকে সহযোগিতা করছে। তারা এই খড়িয়াবন্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে। এটা একটা শুভ উদ্যোগ। আমরা আমাদের এই ভাইকে শুভকামনা করি যে তারা আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই ভালো কাজটা করে। এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। এখানে হাতিরা প্রায় যাতায়াত করে, কিন্তু এই নোংরা বর্জ্য পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা হতে পারে। তাই তার কথা গুরুত্ব করেই আমার এই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই খড়িয়াবন্দর এলাকায় প্লাস্টিক কিছুটা আমরা পারি নাই, কিছুটা হলেও তারা চেষ্টা করছে। সকালে এসে সবাই মিলে খুব ভালো লাগলো ওই বিষয়টা, যে আমরা সবাই মিলে একটা কিছু করতে পেরেছি। তো জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ফরেস্ট এলাকার মধ্যে বন জঙ্গল এলাকায় কোনো আবর্জনা ফেলবেন না। কারণ এই বন জঙ্গল এলাকায় তো অনেক পশু চলে, হাতি আসে, অনেক কিছু থাকে, তো মানুষও চলাচল করে। এবার ফরেস্টের মধ্যে আবর্জনা না ফেলাটাই উচিত। আপনাদের কাছে এতটুকু যে ডাম্পিং গ্রাউন্ড আছে, আপনাদের ডাস্টবিন দেওয়া হয়েছে, প্রায় প্রত্যেক দোকানে দেওয়া হয়েছে, প্রায় কিছু কিছু এরিয়ার মধ্যে রিং দিয়ে বানানো হয়েছিল ডাস্টবিনে, যে আপনারা ওখানটায় ফেলে খুব ভালো হয়। এটাই আমার বলা। तो बात हम ये जो विंटर सेशन चल रहा है, इसमें हम पर संडे को हम जंगल में आते हैं और जंगल के साथ प्यार मोहब्बत हमारा है। तो देखते हैं कि आसपास जंगल में पूरा कचरा प्लास्टिक ऐसे कुछ फेंक के आदमी लोग चला जाता है। तो इसी कारण से हम बोलना चाहते हैं कि आदमी लोगों को कि जंगल में आओ, घूरो फिरो, कोई बात नहीं। तो ये जो कचरा है, प्लास्टिक कचरा है, जंगल के अंदर मत फेंकिए, क्योंकि इधर में जितना हाथी वन्य प्राण और ज़्यादा से ज़्यादा पक्षी लोग है आता है। हाथी तो इधर में खड़ियाबंदर जंगल में अभी भी है। वो लोगों को मॉल से भी हम लोग प्लास्टिक मिल रहा है। तो ये एक भयानक सिचुएशन है। পশ্চিমবঙ্গের যে বন অঞ্চল আছে, সেই বন অঞ্চলের যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলো উপরে যেভাবে প্লাস্টিকের বজ্র ফেলা হচ্ছে, তা নিয়ে আমরা সচ্চর বহুদিন ধরে হয়ে গেছিলাম। আজকের থেকে না, বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি। এবং খড়িয়াবন্দর জঙ্গলের পাশেই আমাদের নিবাস, নিত্য যাতায়াত। আমরা যাকে আমরা টিয়াবন বলে ভালো মতো চিনি, সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল, পেপার, প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে। আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি, এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি।
আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও অবধি কোনো সরহা আমরা পাইনি। অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরিভাবে আহ্বান জানাচ্ছি, যাতে করে বন্যপ্রাণ আর মানুষ এ দুটোই যেন সুরক্ষা পায় এবং আগামী দিন বন জঙ্গল প্লাস মানুষের জন্য সুস্বাস্থ্য ভালো বজায় থাকে। এইভাবে